নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ, বিয়ের কথা বলে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর। পটুয়াখালীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দ্রুত বিচার দাবি নাহিদ ইসলামের। ৩রা এপ্রিলও সরকারি ছুটি। এবার ঈদ উল ফিতরে অফিস আদালত বন্ধ টানা ৯ দিন। শেষ হলো ঈদ যাত্রায় আগাম টিকিট বিক্রি, কালোবাজারির অভিযোগ। ফিলিস্তিনি হত্যার প্রতিবাদের ঢেউ বাংলাদেশে। ঢাকা ও চট্টগ্রামে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল, ইসরায়েলি পণ্য বয়কটের ডাক। মৃত্যু হয়েছে বিশ্ব বিবেকের, বললেন জামায়াত আমির। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে সর্বোচ্চ সাজা ৭ বছর রাখার বিধান করা হয়েছে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বৈঠকে বিস্তারিত তুলে ধরতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩রা এপ্রিলও সরকারি ছুটি থাকবে। তাই এবার ঈদ উল ফিতরে টানা ৯ দিন বন্ধ থাকবে অফিস আদালত। সম্প্রতি মাগুরায় শিশু ধর্ষণ, হত্যা সহ নারী নির্যাতনের কয়েকটি ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে হয় বিক্ষোভ সমাবেশ। নারী ও শিশু সুরক্ষায় দাবি ওঠে আইন সংশোধনের। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বৃহস্পতিবারের বৈঠকে। বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। বলাৎকার ও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ধারায় এসেছে বেশ কিছু পরিবর্তন। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবারের বৈঠকে আগামী ৩রা এপ্রিল ঈদের ছুটি ও চৈত্র সংক্রান্তিতে ৩ পার্বত্য জেলায় সরকারি ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, বেইজিং সফরে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাত গুরুত্ব পাবে। তার মধ্যে সবচেয়ে যেটা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল পটুয়াখালী। এদিকে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে সেখানে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ বাবার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে উত্তাল পটুয়াখালী। ধর্ষকদের বিচারের দাবিতে সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ। জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে শহীদ বাবার কবর জিয়ারত শেষে 18 মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকিতে নানাবাড়ি যাচ্ছিলেন 17 বছরের মেয়ে। রাস্তায় একা পেয়ে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে সাকিব মুন্সি ও শিফাত মুন্সি। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও পলাতক শিফাত মুন্সি। আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, তার প্রতিদিন কি এই পাবো? আমি আমার মেয়ের ক্ষতি করছে, আমি তাদের শাস্তিমূলক বিচার চাই, তাদের ফাঁসি চাই। এদিকে বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে পটুয়াখালী সদর হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় 24 ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানানো হয়। প্রাথমিকভাবে আমরা 24 ঘন্টা দেখব যে 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হচ্ছে কিনা এবং মামলার কার্যক্রম এবং বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাবো। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, অপরাধী যে দলেরই হোক দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ দিনে পাওয়া যায় ট্রেনের 30 মার্চের টিকিট। এদিকে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হলেও ঠেকানো যাচ্ছে না টিকিট কালোবাজারি। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়েই চলছে রমরমা ব্যবসা।
অনলাইনে না পাওয়া গেলেও বাড়তি টাকায় মিলছে টিকিট। আরও জানাচ্ছেন মনির হোসেন। চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। রেলওয়ে কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী এবার দেয়া হচ্ছে শতভাগ অনলাইনে। তবে এছাড়া অন্য কোনো মাধ্যমে এবার ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কিনা সেটি খুঁজবো আজ আমরা। শুরুতেই কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে দেখব। এখানে কি ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে? ঈদের অগ্রিম টিকিট সব অনলাইনে, এখান থেকে পাওয়া যাচ্ছে না। এবার দেখার বিষয় অনলাইনেই পাওয়া যাচ্ছে কি। কাউন্টারের তথ্য অনুসারে সোনার হরিণ ধরতে এবার চেষ্টা অনলাইনে। বেশ কয়েকবার হিট করেও সেখানে কেবলই ব্যর্থতার চিত্র, পাওয়া যায়নি কোনো টিকিট। বারবার চেষ্টা করেও মিলছে না টিকিট, এমন অভিযোগ বেশ কয়েকজন যাত্রীর। তাদের দাবি, কাউন্টার কিংবা অনলাইনে যেখানে টিকিটের জন্য হাহাকার, সেখানে একটি ফোনেই হচ্ছে অসাধ্য সাধন। দেখাচ্ছে টিকিট আছে, বাট এগুলো সব ভুয়া। বাধ্য হয়ে টিকিট ব্ল্যাকেট থেকে কাটতেছে, 300 টাকার টিকিট 1500 টাকা কাটতেছে, কিছু করার নেই। টিকিট কাউন্টারে এক বাইরে টাকা দিছি, সে বলছে যে আমার কাছে টিকিট আছে, তো টাকা পাঠাও। তো বিকাশে টাকা দিছি, সে টাকা নিয়ে ফোন সিম বন্ধ করে দিচ্ছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ব্ল্যাকারের খোঁজে সময় সংবাদ। কথা বললে নিশ্চিত করেন কিছু টাকা বাড়তি গুনলেই মিলবে টিকিট। আপনি যদি একটু টিকিটের ব্যবস্থা করে দিতেন ভালো হইতো আর কি। হ্যাঁ, দেওয়া যাবে, বাট টিকিটের দাম তো বেশি পড়বে ভাই। শোভন চেয়ার যদি নেন আপনি 1200 টাকা করে পড়বে, আর এসি নিলে আপনার 2000 টাকা করে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, যে কালোবাজারি বন্ধ করতে রেল কর্তৃপক্ষের এত আয়োজন, তাতেও কেন শুভঙ্করের ফাঁকি? এমনিতে অনেকের মুখে শোনা যাচ্ছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে নাই। অনলাইন টিকিটের ক্ষেত্রে যদি আমাদের কোনো রেলে কোনো ব্যক্তি সরাসরি জড়িত থাকে, আমাদের কাছে তথ্য দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, ওনার কন্ট্রোলিং অথরিটির কাছে আমরা পৌঁছে দিব, জানিয়ে দিব। দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে অনলাইন ব্যবস্থা হলেও টিকিট নামক সোনার হরিণ মেলা এখনও ভার। কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে চলছে কালোবাজারি, ভোগান্তি সেই সাধারণ যাত্রীদেরই। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। মিছিল ও সমাবেশে দলটির নেতারা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে নিষিদ্ধ মানবতা বিরোধী অপরাধে নেতানিয়াহুর বিচার দাবি করেন। আহ্বান জানান ওআইসির মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার স্থায়ী সমাধানের। গাজায় নিরীহ মানুষের উপর ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। সেই বর্বরতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ঢাকার রাজপথ। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে বর্বর হামলা চালিয়ে নারী শিশু সহ গাজায় গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ জামাত ইসলামী। বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই গণহত্যা বন্ধ করব। নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে জামাত ইসলামী। বাদজোহর মিছিল করে চট্টগ্রাম মহানগর শাখা। এই প্যালেস্টাইনের সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। চুক্তি ভঙ্গ করে ইসরায়েল তাদের ধ্বংস ডেকে এনেছে বলে মন্তব্য করেন জামাত নেতারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর কাফরুল এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিবেকের মৃত্যু হয়েছে, তা না হলে গাজায় এভাবে নারী ও শিশুদের ধুঁকে ধুঁকে মরতে হতো না। গাজাবাসী নির্যাতন সইতে না পেরে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। এই গণহত্যা বন্ধে সবাইকে আওয়াজ তুলতে হবে। এই মুহূর্তের অগ্রাধিকার হচ্ছে গাজা, কারণ এই ভাই বোনদের উপর এখন কেউ বোমা নিক্ষেপ করছে না, গুলি করে হত্যা করছে না, রক্তাক্ত করছে না, আমার যুবতী মেয়েকে বোনকে ধর্ষণ করছে না। মহান স্রষ্টা আল্লাহর বিধানের চাইতে শ্রেষ্ঠ যেহেতু কোনো বিধান নেই, আর এই বিধান যেহেতু এখনও 91 মুসলমানের দেশে আক্ষরিক করতে প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না কোরআন পরিপূর্ণভাবে দ্বীন হিসাবে জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়। জমে উঠেছে ঈদবাজার। যশোর ও ঝিনাইদহের মার্কেটগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। তবে চাপ বেশি নারী ও শিশুদের পোশাকের দোকানে। দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া।
আর ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাকের সঙ্গে বিদেশি পোশাকের মজুদের কথা জানান বিক্রেতারা। এদিকে ঈদ বাজার উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিপণী বিতানে ভিড়, বিভিন্ন দোকানে ঘুরে নানা রকম পোশাক পছন্দ করে কিনছেন ক্রেতারা। ঘনিয়ে আসছে ঈদ, জমে উঠেছে যশোর ও ঝিনাইদহের ঈদ বাজার। জেলা শহরের সবগুলো মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। তবে চাপ বেশি নারী ও শিশুদের পোশাকের দোকানে। প্রিয়জনদের জন্য কেনাকাটা করতে পেরে খুশি ক্রেতারা, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দাম মোটামুটি সহনীয়, তো একটু দামাদামি করে তো কিনতেই হয়, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত। ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেসটা দেখলাম, আগের বার থেকে বেশি মনে হলো। দেশি পণ্য আমাদের ভিতরে এমনভাবে দাম করা হয়েছে যাতে করে আমার পরিবারের সদস্যের চাহিদা মেটায় আমি ভালোভাবে ঈদটা উদযাপন করতে পারছি। সীমান্তবর্তী জেলা হওয়ায় এতদিন ভারত থেকে অনেক মানুষ ঈদের আগে কেনাকাটা করত। তবে এবছর মানুষ ভারতে যেতে না পারায় দেশের বাজারে ভিড় বেড়েছে। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাকের সঙ্গে বিদেশি পোশাকও মজুত করা হয়েছে। যেহেতু এবার ভারতেরও ভিসা বন্ধ, ভারতে মানুষজন যাচ্ছে না, যার কারণে এবার আমাদের এখানে কেনাকাটার অবস্থা অনেকটা ভালো। আর বেচাকেনা অনেক ভালো, কাস্টমারেরও অনেক ভিড় দেখতে পাচ্ছেন, ঘরে অনেক। এদিকে নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। জেলাব্যাপী 25টি ফুড প্যাট্রোল, 60টি মোবাইল পার্টি, 13টি পিকেট টিম এবং 27টি বাইক মোবাইল শহর এবং শহরতলি এবং জেলার বিভিন্ন থানাগুলোতে তারা দায়িত্ব পালন করবে। এবছর ঈদ উল ফিতর উপলক্ষে যশোর ও ঝিনাইদহে 500 কোটি টাকার বেশি বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। পরীক্ষা বর্জন করে 6 দাবি আদায়ে বিক্ষোভ ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন জেলার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় রেল লাইনে থেমে থাকে যাত্রীবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। 2 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে মুন্সিগঞ্জ, ফরিদপুর, লক্ষ্মীপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ, বিয়ের কথা বলে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। পটুয়াখালীতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দ্রুত বিচার দাবি নাহিদ ইসলামের। 3রা এপ্রিলও সরকারি ছুটি। এবার ঈদ উল ফিতরে অফিস আদালত বন্ধ টানা 9 দিন। শেষ হলো ঈদ যাত্রায় আগাম টিকিট বিক্রি। কালোবাজারির অভিযোগ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।